বিসমিল্লাহির রহমানির রহিম প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালের আবার নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে মডিফাই সম্পর্কে, মডিফাই কি কি আইকন আছে, আমরা কিভাবে ব্যবহার করব, এগুলোর সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকের এপিসোডে আমরা জানবো একটি বেসিক লেভেলের টি শার্ট ডিজাইন বা টি শার্টের প্যাটার্ন মেকিং। আপনারা যে যাই যে নামেই ডাকুন আর কি। কেউ কেউ বলে আমরা প্যাটার্ন ডিজাইন করি, কেউ বলে আমরা প্যাটার্ন মেকার, কেউ বলে আমরা প্যাটার্ন মাস্টার। নাম যাই হোক, কাজ কিন্তু সেম। যাই হোক, যারা ফ্যাশন ডিজাইনার আছে তারা নিজেকে ডিজাইনার বলে, যারা প্যাটার্ন মাস্টার আছে তারা নিজেকে প্যাটার্ন মাস্টার। অনেক জায়গা অনেক ক্ষেত্রে আমি দেখি, অনেক জায়গায় দেখেছি যে তাদের ডিজিগনেশন যারা কার্ডে লেখা থাকে তাদের যে অটোক্যাড ডিজাইনার। যাই হোক, আমরা যে যেভাবেই বুঝি আমরা কাজটা আগে শিখি। প্রথমে আমরা গত পর্বে আমরা শিখেছিলাম যে মডিফাই সম্পর্কে, মডিফাই যে কি কি আইকন আছে, তারপরে ইডিটে কি কি আইকন আছে, ক্রিয়েটে কি কি আইকন আছে। এই তিনটা গুরুত্বপূর্ণ আইকন আমরা গত পর্বে শিখেছিলাম। এই গত পর্বে শেখার পরে আমরা এই আইকনগুলোকে নিজেদের ব্যবহারিক কাজে ব্যবহার করার জন্য আমরা যখন কাজ করতে যাব তখন কিন্তু আমাদের এইগুলো কাজে লাগবে। আমরা কিভাবে কাজ করব এর উপর আমরা কিন্তু আজকে ভিডিও মেকিং করতেছি বা আমরা আজকে কাজ করতেছি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি টি শার্টের প্যাটার্ন মেকিং করব। প্যাটার্ন মেকিং করতে গেলে আমাদের এই যে আমরা শিখেছিলাম ক্রিয়েট, এডিট, মডিফাই, এই তিনটা অপশন শিখেছিলাম। এই তিনটা অপশনের কাজ আমরা এই একটা টি শার্ট, বেসিক একটা টি শার্টের উপর অ্যাপ্লাই করব। যে আমাদের আইকনগুলো ব্যবহারিক কাজ যে আছে এগুলো আমাদের মনে আছে কিনা, কিংবা আমরা প্র্যাকটিস করতে পারতেছি কিনা। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের প্যাটার্ন মেকিং করার জন্য আমাদের একটি সেটিং তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের একটি রুল টেবিল তৈরি করতে হবে। রুল টেবিল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আমি একটি ভিডিও মেকিং করব, তারপরেও আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। তো এখানে আমরা অ্যাকোমার এক্সপ্লোরে গেলাম, যাওয়ার পরে আমরা যেই ফোল্ডারে আমাদের প্যাটার্নটা রাখবো বা সেভ করব সেই ফোল্ডারে যাব। যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে রুল টেবিলে আসবো। আসার পরে এখানে আমাদের দেখা যাচ্ছে যে নিউমারিক্স লেখা আছে। নিউমারিক্সটা আমরা আলফা নিউমারিক করে দেব, কারণ আমরা এখানে সংখ্যা তারপরে সব লেটার সবই ব্যবহার করতে পারবো। সবচেয়ে আমাদের ছোট সাইজটা কোনটা, আমরা যে প্যাটার্নটা তৈরি করব আমাদের সবচেয়ে ছোট সাইজ কোনটা, এক্স স্মল, স্মল না লার্জ না মিডিয়াম, কোনটা আমাদের সবচেয়ে ছোট সাইজ। আমরা সবসময় এক্স স্মলই দেখি ছোট সাইজ থাকে, এক্স স্মলও থাকে, অনেক সময় এক্স স্মল থাকে। এরপর আমাদের বেস সাইজ কি, বেস সাইজ লার্জ নাকি মিডিয়াম নাকি এক্সেল, আমরা এখানে আমাদের বেস সাইজ দেব মিডিয়াম। মিডিয়াম দেওয়ার পরে নেক্সট সাইজ ব্রেক কি, এবং পরবর্তী সাইজ স্মলের পর কি সাইজ আছে, স্মলের পর সাইজ আছে মিডিয়াম, তারপরে আছে লার্জ, তারপরে আছে এক্সেল। এখন এটাকে আমরা সেভ দিব। সেভ দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফাইল নাম দিলেন, যে আমি দিলাম টি শার্ট, টি শার্ট। ওকে, আমরা সেভ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি শার্ট নামে একটি রুল টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে টি শার্ট নামে একটা আমাদের রুল টেবিল আছে। তো আমরা এখানে কেটে দেই। যাওয়ার পরে এরপর আমরা শিখেছিলাম এডিট সম্পর্কে। আমরা যখন যে সেকেন্ড পার্টে, যখন আমরা দ্বিতীয় পর্বে যখন ফাইল ক্রিয়েট বা তৃতীয় পর্বে আমরা যখন এডিট সম্পর্কে শিখি, তখন কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছিলাম। যে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে কাস্টমাইজে কি কাজ আছে এখানে। তো চলুন দেখি। কাস্টমাইজে এই যে আমরা রুল টেবিল তৈরি করলাম, এর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে পাথ। যে আমি এখানে কোন ফোল্ডারে এটা সেভ করব, আমরা ডি তে সেভ করব না সি তে সেভ করব। আমরা সবসময় ড্রাইভ আলাদা করার চেষ্টা করব। তারপর স্টোরেজ এরিয়া আমরা এখানে সেভ করব। তারপর এরপরে এখানে দেখুন যে রুল টেবিল, আমরা যে রুল টেবিলটা তৈরি করেছি সেই রুল টেবিলটার নাম কি, সেই রুল টেবিলটার নাম হচ্ছে টি শার্ট। এখানে আমরা টি শার্টটা দিয়ে দেব। টি শার্টটা দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সবকিছু যা আছে ঠিকই আছে। এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই দিয়ে এরপর ওকে করে দেব। এখন আমাদের কিন্তু ওটা কিন্তু সেভ হবে আমাদের টি শার্টের মধ্যে। এখন এখানে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই কাজটা। এখানে আমাদের কি আছে, ইম্পেরিয়াল না ম্যাট্রিক্স, আমরা কিসের প্যাটার্নটা তৈরি করতেছি, সেটা হচ্ছে সিএমএ নাকি আমরা তৈরি করতেছি যে ইঞ্চিতে। যখন আমরা সিএমএ তৈরি করব তখন এখানে ক্লিক দেব, যখন আমরা ইঞ্চিতে তৈরি করব তখন আমরা এখানে ক্লিক দিয়ে রাখবো। তো আমাদের এখানে ক্লিক দেওয়া আছেই, সিএমএ তৈরি করতেছি আমরা প্যাটার্নটা। তো চলুন প্যাটার্নটা তৈরি করতে শুরু করি। এরপর আমরা কোথায় যাব, ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেক্ট্যাঙ্গেল, আমাদের প্রথমে কি নিতে হবে, রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের প্যাটার্ন শুরু করার আগে আমাদের কি
প্রয়োজন, প্রয়োজন একটা মেজারমেন্ট, তারপরে প্রয়োজন হাউ টু মেজার। এখন মেজারমেন্ট এবং হাউ টু মেজার কোথায় পাবো? আমাদের মেজারমেন্ট এবং হাউ টু মেজার অনেক সময় বায়ার দিয়ে থাকে, কিংবা অনেক সময় বায়ার রেফারেন্স ইমেজ দেয় যেটা দেখে করো, কিংবা এই ধরনের স্টাইল, কিংবা সে ব্লক প্যাটার্ন দিয়ে থাকে। তো আমাদের শেখার জন্য আমাদের কিন্তু প্রথমে কি করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করে কাজ করতে হবে। আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা তো অবশ্যই বেসিক বেসিক লেভেলের, যারা নতুন শিখতেছেন তাদের জন্য। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা, আমরা মাউসের সাথে একটা বক্স দেখতে পাচ্ছেন মুভিং করতেছে। এখানে আমরা দুইটা বাটন একসাথে প্রেস করব। প্রেস করার পরে আমাদের মেজারমেন্টটা কোথায় আছে, মেজারমেন্টটা কি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেজারমেন্টটা আছে যে ওয়াল মেজারমেন্ট আর সিএম, প্রত্যেকটা মেজারমেন্ট কি করতে হবে, সিএম এ ধরতে হবে। এখানে আমার কি কি আছে, বডি লেন্থ, চেস্ট, শোল্ডার, স্লিপ লেন্থ, আর্ম হোল, নেক উইথ, স্লিপ ওপেনিং। দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় কিন্তু বায়ার স্কিপ করে গেছে, যে সেটা আমাদের নিজে নিজে নিতে হবে। সেটা হচ্ছে কি, যে সে ব্যাকনেক ড্রপ কিন্তু দেয় নাই। কারণ এখানে ব্যাকনেক ড্রপের কিন্তু আমরা স্কেচে দেখতে পাচ্ছি যে অনেকটাই ব্যাকনেক ড্রপ আছে। তারপরে এখানে শেপ আছে, যে এখানে কিন্তু একটা ইসের মাপ আছে, বটমের যে টেল হাইটের কিন্তু একটা মাপ আছে, সেই মাপটা কিন্তু দেয় নাই। তারপরে পকেটের যে মেজারমেন্ট সেটা কিন্তু দেয় নাই। এটা কিন্তু আমাদের নিজে নিজে করতে হবে। তারপরে বাইসেপের মাপ দেওয়া নেই, এটা কিন্তু আমাদের নিজে নিজে আইডিয়া করে দিতে হবে যে কতটুক দিলে আমাদের ভালো হবে। তো চলুন আমরা দিয়ে শুরু করি। এখানে আছে বডি লেন্থ, আমরা বেস সাইজটা ধরছি কি, বেস সাইজটা মিডিয়াম, এখানে মিডিয়ামে বডি লেন্থ আছে 70। এরপরে আছে চেস্ট, কত আছে, চেস্ট আছে হলো এখানে হাফ চেস্ট 53। তাহলে আমাদের হাফ চেস্ট 53 হলে আমরা অবশ্যই সেটাকে অবশ্যই ভাগ করে দেখব হাফ চেস্ট কত হয়, 26.5। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 26 পয়েন্ট, এখানে উইথে 53ই আছে, তো 53 আমরা নেই। এখানে আমরা নিলাম কত, 70। এখন 70 এর মেজারমেন্টটা কোথা থেকে আসে, 70 এর মেজারমেন্টটা এই স্পেস থেকে আসে। তো আমরা পুরোটাই নেই 70, আর আমরা উইথে নিচ্ছি, আমরা দেখছিলাম 53, 53কে ভাগ করলে 2 দিয়ে আমরা 26.5। এরপরে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে বক্সটা চলে আসলো, এটা কিন্তু একটা ব্লক, এটা কিন্তু একটা ব্লক প্যাটার্ন তৈরি হচ্ছে। আমরা একটা ব্লক তৈরি করতেছি, এখান থেকে আমরা সমস্ত পার্টস গুলো আলাদা করে বের করে নেব। আমরা এর মধ্যেই সমস্ত পার্টস তৈরি করব। তো এরপরে আমরা দেখি আর কি কি মেজারমেন্ট দেওয়া আছে। এখানে দেওয়া আছে বডি লেন্থ আমরা 70 নিছি, তারপরে চেস্ট নিছি, এরপর আছে কি শোল্ডার, শোল্ডার আছে কত, 43। আমরা ফুল শোল্ডার এখানে দেখতে পাচ্ছি 43। তাহলে আমরা 43 কে 2 দিয়ে ভাগ করলাম, করার পরে আছে 21.5। এখন আমরা কি করব, যাব 21.5। তো আমরা কি শিখেছিলাম যে 21.5 নেওয়ার জন্য আমাদের কিন্তু স্প্লিট ব্যবহার করতে পারবো, তারপরে 2 পয়েন্ট এটা ব্যবহার করতে পারবো, অফসেট ইভেন্ট ব্যবহার করতে পারবো। অফসেট ইভেন্টটাই আমরা ব্যবহার করি। এখান থেকে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতর দিকে মাইনাস চিহ্ন, -21.5। এরপরে আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে দেখলাম, দেখার পরে যে এটা ভিতর দিকেই গেছে, তখন আমরা ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের কোথাকার মাপ হলো, যে টোটাল যে শোল্ডার আছে শোল্ডারের মাপ। এরপরে আছে কি, আমরা এখানে কিন্তু অনেক কিছু মিসিং আছে, যে আমাদের ফ্রন্ট নেক ড্রপ দেওয়া নেই। আমাদের শুধু কি দেওয়া আছে, নেক উইথ 16। তাহলে টোটাল নেক উইথ যদি 16 হয়, তাহলে আমাদের হাফ হচ্ছে কত, 8। তো আমরা এখানে অফসেট ইভেন্ট দিয়ে আমরা নেক উইথটা নিয়ে নেব -8। এখানে অ্যাপ্লাই দেব। আমি আবারও বলতেছি, যারা বেসিক লেভেলের আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই দিয়ে কাজ করবেন, যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন ভালোভাবে। তো আমরা এখানে ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দেওয়া নেই, এখানেও আমরা 7.5 কে 8 ধরে নেব। তো আমরা 7.5 ধরে নিচ্ছি একটা মেজারমেন্ট। স্যার এখানে সামনে মাইনাস দিতে হবে, ওকে। তারপরে আমাদের আরেকটা জিনিস কিন্তু মিসিং আছে, যেটা মিসিং থাকার কারণে যেটা থেকে শুরু করার কথা আমরা কিন্তু সেটা থেকে করি নাই। সেটা হচ্ছে ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ এখানে কিন্তু দিতে হবে আমাদের, যেহেতু স্কেচে আছে। বায়ার মিসিং করছে যে ব্যাক নেক ড্রপ আমরা 2 সিএম দিয়ে দিলাম, ওকে।
এরপরে আমাদের এখানে শেপ নিতে হবে। আমাদের শেপ নেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে? ক্রিয়েট থেকে টু পয়েন্ট থেকে টু পয়েন্ট কার্ভে আসার পর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালু আছে, এখানে কিন্তু কার্সর করে দিতে হবে। এখানে কার্সর করার পরে আমরা এটাকে ধরে যে আমাদের কেমন শেপ প্রয়োজন আমরা শেপটা কিন্তু নেব। আমি কিন্তু জাস্ট বেসিক লেভেলের যে আইকনগুলো প্যাটার্ন তৈরির সময় কিভাবে ব্যবহার করবে আমি কিন্তু সেটা দেখাচ্ছি। এটা কোনো অ্যাডভান্স লেভেলের কাজ নয় যে শেপটা কেমন হলো এটা হলো না। এই ধরনের মন্তব্য যাদের আসবে কিংবা আসতেছে তারা অবশ্যই, আমি বলতেছি এটা কিন্তু বেসিক লেভেলের, জাস্ট আমি দেখাচ্ছি যে এটার ব্যবহার। এটা দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম মডিফায়ার এখানে যে স্মুথ স্মুথ লাইন দিয়ে আমরা একটুখানি উঠায় দিলাম। এরপরে আছে কি আমাদের এটা কিন্তু ব্যাক নেক ড্রপ, এরপরে আছে কি ফ্রন্ট নেক ড্রপ। আমরা আবার 2 পয়েন্ট কার্ভ নেব। 2 পয়েন্ট কার্ভ নেওয়ার সাথে সাথে আমরা এটাকে ধরবো, ধরার পরে আমরা এটাকে কিন্তু সুন্দর করে একটা শেপ দিয়ে ওকে করে দেব। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে আমাদের শোল্ডার স্লোপটা কতটুকু হবে। এখানে আমরা স্কেচে দেখি যে শোল্ডার স্লোপটা কতটুকু আছে। এটা মিনিমাম আনুমানিক 2.5 cm স্লোপ আছে, 2.5 cm থেকে 3 cm। যাই হোক আমরা একটা ধরে নেব। এখানে আমরা আবার অফসেট ইভেন্টে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে -3 অ্যাপ্লাই, ওকে। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো লাইন হয়ে গেছে এখানে আমাদের, আমরা কিছু লাইন ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম, কি শিখেছিলাম যে আইকনগুলোর ব্যবহার। আমি আবারও বলতেছি আইকনের যত ব্যবহার জানবেন আপনি তত কাজ ভালো করে করতে পারবেন। এখানে মডিফাই যাওয়ার পরে ডিলিট থেকে লাইন ডিলিট, আমরা এটা ডিলিট করব, আমাদের এটাও লাগবে না, এই দুইটা ডিলিট করে দিলাম। এখন আমরা এই শোল্ডার স্লোপটা নেব, নেওয়ার জন্য এখানে যাব, এখানে ক্লিক করলাম 2 পয়েন্ট। এখন আমরা কি করব, এখানে রাইট বাটন ক্লিক করার পরে ইন্টারসেকশন পয়েন্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর লাইন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লাইন ধরছে। এখানে আমরা কার্সর ভ্যালু আছে, কার্সর করে দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে নিয়ে বাস এখানে লাগিয়ে দিলাম। এরপরে আছে আমাদের যে আর্মল, আমাদের আর্মল কত দেওয়া আছে। আমাদের আর্মলটা কিন্তু স্টেট মেজারমেন্ট হলেও আর্মল কত দেওয়া আছে, আমাদের আর্মল দেওয়া আছে 20.5, স্টেট মেজারমেন্ট 20.5। তো আমরা স্টেট মেজারমেন্টটা নেব। এর জন্য আমাদের 2 পয়েন্ট কার্ভে ক্লিক করার পরে এখানে এসে রাইট বাটন ক্লিক করুন, এই যে ওয়ার্ক স্পেস এরিয়া রাইট বাটন ক্লিক করার পরে এখানে কম্পাসে ক্লিক করার পরে আপনি যেখানে এইটা নেবেন এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যালু চাচ্ছে, অর্থাৎ একটা মান চাচ্ছে। এই মানটা কত, 20.5। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সার্কেল চলে আসছে, যে আমাদের 20.5 কোথার থেকে, আমাদের কিন্তু আর্মল পয়েন্ট থেকে এখানে স্টেট 20.5। ওকে, এখানে 2 পয়েন্ট কার্ভ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা সুন্দর করে একটা শেপ নিয়ে নেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আর্মহোল শেপটা নেওয়া শেষ। এখন আমাদের কি কাজ আছে আমরা দেখি এখানে, যে আমাদের নেক উইথ স্লিপ ওপেনিং সবকিছু নেওয়া শেষ। এখানে আর ওই ধরনের কোনো মেজারমেন্ট দেখা যাচ্ছে না। তো আমরা স্কেচে চলে যাই। আমাদের স্কেচটা কি বলতেছে, এখানে স্কেচটা বলতেছে যে আমার এখানে একটা শেপ আছে বটমে, কিন্তু এই শেপের মেজারমেন্ট কিন্তু দেওয়া নাই যে কতটুকু টেল হাইট হবে। এখানে আমরা 5 cm কিংবা 5.5 cm ধরে নেব। আমরা আগে 5 cm দিয়ে দেখি। আসলে ডিজাইনের কাজ হচ্ছে একটা আইডিয়া জেনারেট করা, আপনি বারবার কাজ করে দেখবেন যে কতটুকু দিলে ভালো হয়। -5 দিলাম,
তারপরে অ্যাপ্লাই দিয়ে দেখবেন যে কত দূর যাচ্ছে। এরপর ওকে, ওকে দেওয়ার পরে তো এখান থেকে আমরা 2 পয়েন্ট কার্ভটা নিব। নেওয়ার পরে যেহেতু এটা ওই ধরনের শেপ নাই, স্মুথ শেপ, আমরা এখান থেকে যে দিয়ে দিলাম। অনেকটা বেশি দেখাচ্ছে কারণ টি শার্টে এতটুকু কার্ভ হওয়া উচিত নয়, তো আমরা একটু কমায় দেই। আমরা এখানে 4 cm দিয়ে দেখি। আমরা অন্য লাইনগুলো, বাড়তি লাইনগুলো ডিলিট করি, এখানে ডিলিট লাইন দিয়ে এখানে এটা ডিলিট করে দিই। এরপরে আবার সেম ক্রিয়েটে যাই। যাওয়ার পরে আমি কিন্তু বারবার আইকনগুলোর ব্যবহারের কথা বলতেছি, কোথা থেকে আমি এগুলো নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন। যে যত আইকনের ব্যবহার ভালো জানবেন অবশ্যই কাজ করতে পারবেন ভালোভাবে। তো এখানে আমি শেপটা দিয়ে দিলাম, যাই হোক বোঝার জন্য দিলাম। আমি এটা যেহেতু অ্যাডভান্স লেভেলের কোনো প্যাটার্ন নয়, আমরা জাস্ট আইকনের ব্যবহার শিখতেছি, যে আইকনগুলো কিভাবে ব্যবহার করব। এরপরে এই টি শার্টটাতে আমাদের যে সাইডের শেপ আছে, অর্থাৎ এই শেপটা কিন্তু সোজা, কোনো রকম কিন্তু চেস্ট আর বটম কিন্তু সেম। আমরা দেখতে পাচ্ছি চেস্ট আর বটম কিন্তু সেম, তো আমরা চেস্ট বটম সেমই রাখবো। এরপরে আমরা দেখেছি কি কাজ আছে, আমাদের কাজটা হচ্ছে যে এখান থেকে ট্রেস করে বের করা। আমরা শিখেছিলাম ট্রেস অপশন থেকে ট্রেস করে বের করা। তো এই ব্লকটা আমরা আগে সেভ করি। সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ দেখতে পাচ্ছেন, যেখানে P1 আসতেছে, আমি এখানে টি শার্ট ব্লক, টি শার্ট ব্লক সেভ করলাম। এখন আমরা ট্রেস করি এটাকে। আমাদের কি কি পার্টস দরকার, ফ্রন্ট পার্ট, ব্যাক, এটা হচ্ছে ব্যাক পার্ট, আমাদের ব্যাক পার্ট এটা। এরপর আছে ফ্রন্ট পার্ট। এখানে ট্রেসে ক্লিক করার পরে আমাদের যেই যেই পার্টসটা লাগবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরপর রাইট বাটন ক্লিক করব 2 বার। এরপর এটা কিন্তু মোটামুটি একটা টি শার্টের ব্লক তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে আইকনগুলো ব্যবহার করে আমরা বেসিক একটা টি শার্টের একটা প্যাটার্নের আইডিয়া নিলাম। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ইয়াতে আমি দেখাবো যে এই টি শার্টটার অন্য অন্য পার্টস কিভাবে করতে হয়, যেমন স্লিপ, তারপর বাইন্ডিং, এগুলো করব। তারপরে এটাকে আমরা গ্রেডিং করব। আমরা ধীরে ধীরে সবই শিখব। তো টিউটোরিয়ালটা অনেক লম্বা হচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সিনিয়র আছেন অবশ্যই দোয়া করবেন, এবং যারা বেসিক লেভেলে শিখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো সমস্যা হলে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।